নিয়েও ভোট গণনার পরে অশান্তি বিজেপি নেত্রীর মা স্বামীকে মারধরের অভিযোগ। কথা বলবো প্রতিনিধি অনুপ বিশ্বাসের সঙ্গে। অনুপ, কি ঘটনা ঘটেছে, কখন ঘটেছে, আর তৃণমূল কি বলছে? দেখো, আমরা গতকাল রাতেই কিন্তু বিজেপি নেত্রী তার স্বামীকে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এমনই অভিযোগ বিজেপি নেত্রী। এই ঘটনায় তার মা ঠেকাতে আসে, তাকেও বেধড়ক মারধর করা হয়। দুজনকে উদ্ধার করে নিয়ে আসে ক্যানিং থানার পুলিশ। ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসা করার পরে তাকে কলকাতার সরকারি হসপিটালে পাঠানো হয়েছে। এই ঘটনায় কিন্তু যথেষ্টই আতঙ্কে রয়েছেন এই বিজেপি নেত্রী ও তার পরিবারের লোকজন। তবে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল স্থানীয় বিধায়ক। তিনি জানিয়েছেন এর সঙ্গে কোনো তৃণমূল জড়িত নয়, বা এটা তৃণমূলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তবে এই ঘটনায় ক্যানিং থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কি ঘটনা ঘটেছে বা কারা বা এই ঘটনা ঘটিয়েছে তার তদন্ত শুরু করেছে বিজেপি সভানেত্রী, যিনি সহ সভানেত্রী, তার পরিবার বলতে পারছে বা তিনি বলতে পারছেন, চিহ্নিত করতে পেরেছেন কারা হামলা চালিয়েছেন? হ্যাঁ, তিনি কয়েকজনের নামই বলেছেন এবং সেখানে কিন্তু পুলিশ এই ঘটনায় কিন্তু এখনো লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি। তবে লিখিত অভিযোগ দায়ের করার পরেই কিন্তু পুলিশ তদন্ত নামবে বলে এমনই জানিয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এবার দেখা যাক, বিজেপিকে অভিযোগ করছে আর তৃণমূল অভিযোগ উড়িয়ে দিচ্ছে। শিলা যে প্রধান হয়েছে ওনার লোকজন গিয়ে মারধর করেছে। এর আগে 17 তারিখ রাত্রি 9টায় হুইপ জারি করে এসেছে। আমি নির্বাচন কমিশনকে জানিয়েও রেখেছি, তার সত্ত্বেও আজকে গিয়ে এইভাবে মারধর করে। কি দিয়ে মারধর করলো? ওদের হাতে অস্ত্রশস্ত্র সবই ছিল, আমার ঘরে ভাঙচুরও করেছে। যারা মেরেছে তারা কি কোনো রাজনৈতিক দলের লোক? হ্যাঁ, শাসক দলের লোক। এটা মোটামুটি পুরোপুরি মিথ্যা, কারণ যার নাম বলছেন তার বাড়ি এখানেই না, ওই এলাকায় কোনো পাশাপাশি জায়গা জমি নিয়ে একটা সমস্যা ছিল, তাদের সঙ্গে গন্ডগোল হয়েছে এবং পুলিশ প্রশাসন গেছিল, পুলিশ দেখছে ব্যাপারটা। সামান্য দু একটা ছুটকে চাটকা উপরে আক্রমণ করে আমাদের কোনো লাভ হবে না, এটা পুরোপুরি মিথ্যা।